আসসালামু আলাইকুম। অ্যাজটেক পোস্ট সফটওয়্যারের নতুন আরও একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এর আগের ভিডিওগুলোতে আমরা পোস্ট সফটওয়্যারের সেটিংস, ইউজার ম্যানেজমেন্ট এবং কন্ট্যাক্টসের ফিচারগুলো সম্বন্ধে জানার চেষ্টা করেছি। আজকে আমরা কথা বলবো প্রোডাক্ট ফিচারের সমস্ত সেটিংস নিয়ে। এই ফিচারের ভিতরে যতগুলো সেটিংস আছে সবগুলো আমরা একে একে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখানে প্রথম যে ফিচারটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লিস্ট প্রোডাক্ট। লিস্ট প্রোডাক্টে যদি যাই আমরা দেখতে পাবো এই জায়গাতে কোনো প্রোডাক্ট অ্যাড করা নাই, যেহেতু এটি একটি নতুন অ্যাকাউন্ট। সো এখানে ডেমো হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে কোনো প্রোডাক্ট অ্যাড করি নাই, যার কারণে এটা এমটি দেখাচ্ছে। তো আমাদেরকে অ্যাড করার জন্য সরাসরি চলে যেতে হবে আগে অ্যাড প্রোডাক্টে। বাট অ্যাড প্রোডাক্টে আমরা কোনো কিছু অ্যাড করার আগে কিছু বেসিক কাজ আছে, সেগুলো আগে শেষ করে নিতে হবে। যেমন এখানে ইউনিটস, ক্যাটাগরি, ব্র্যান্ডস, এগুলো আমাদেরকে একটু সিলেক্ট করে নিতে হবে। ধরুন এটি একটি ইলেকট্রনিক শপ, তো আমি আপনাদেরকে ইলেকট্রনিক শপের কিছু প্রোডাক্ট অ্যাড করেই দেখাবো। তারপর সেই অনুযায়ী আপনারা আপনাদের বিজনেস অনুযায়ী যে কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তো ইলেকট্রনিক প্রোডাক্ট অ্যাড করার জন্য যদি আমি ইউনিটে যাই, ইলেকট্রনিক প্রোডাক্টে কি কি ইউনিট হতে পারে এখানে দেখতে পাচ্ছেন। একটি ইউনিট ডিফল্ট হিসেবে দেওয়া আছে, সেটা হচ্ছে পিস। এর বাইরে নস নামে আমি আরও একটি ইউনিট ক্রিয়েট করে রেখেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো আপনারা চাইলে এরকম আরও অনেক ইউনিট ক্রিয়েট করতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি এখন একটি ইউনিট ক্রিয়েট করে দেখাচ্ছি। এই জন্য প্রথমে অ্যাডে ক্লিক করতে হবে, তারপর এমন একটি ইন্টারফেস আসবে। তারপর এখানে নেম নামের যে ফিল্ডটা আছে, এখানে আপনি যে নামে ইউনিট ক্রিয়েট করতে চান সেই নামটা দিবেন। আমি এখানে প্যাকেট নামে একটি ইউনিট ক্রিয়েট করছি, যেহেতু এটি ইলেকট্রনিক্স শপ হিসেবে দেখাচ্ছি। সো এখানে প্যাকেট নামে একটা ইউনিট থাকতে পারে। তারপর এখানে একটি শর্ট নেম দিতে হবে, তো আমি এখানে শর্ট নেম দিয়ে দিচ্ছি। তারপর ডেসিমেল, প্যাকেটে তো ডেসিমেলের দরকার নেই, সো আমি নো করে দিচ্ছি। ডেসিমেল মানে হচ্ছে আপনার সংখ্যার পরে কতগুলো ফ্র্যাকশন থাকবে সেটা। সো এখানে ডেসিমেল প্রয়োজন হবে না, সো আমি এটাকে নো করে দিলাম। দেন অ্যাড এজ মাল্টিপল ফর অফ আদার ইউনিট। সো আপনি একটা ইউনিটের মাল্টিপল করতে পারেন। সো আমি এটাকে টিক দিচ্ছি না, সেভ করছি, এটাকে আলাদা একটা ইউনিট বানাচ্ছি। সো আরেকটা ইউনিট ক্রিয়েট হয়ে গেল। এভাবে আপনারা চাইলে অসংখ্য ইউনিট ক্রিয়েট করতে পারবেন আপনাদের বিজনেস অনুযায়ী। এখন আমাদের কিছু ক্যাটাগরি অ্যাড করতে হবে, তো আমরা সরাসরি চলে যাচ্ছি ক্যাটাগরিতে। এখানে দেখতে পাচ্ছেন কোনো ক্যাটাগরি নাই, সো আমাকে কিছু ক্যাটাগরি বানাতে হবে। সেই জন্য প্রথমে আমাকে এখানে অ্যাডে ক্লিক করতে হবে। তো এটি যেহেতু ইলেকট্রনিক শপ, সো আমি এখানে হয়তো মোবাইল, ল্যাপটপ এগুলো সেল করব। সো আমি ল্যাপটপ আর মোবাইল নামে আপাতত দুটো ক্যাটাগরি বানাচ্ছি। ল্যাপটপ ক্যাটাগরি একটা কোড দিতে পারেন। সো আমি এখানে ক্যাটাগরি কোড LA001 দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতন করে দিবেন, তারপর সেভ করে দিচ্ছি। ঠিক একইভাবে আরো একটি ক্যাটাগরি বানাবো মোবাইল। এখানে একটা কোড দিচ্ছি 001, তারপর সেভ দিয়ে দিলাম। এরপরে আপনি চাইলে এই ক্যাটাগরির ভিতরে আরো সাব ক্যাটাগরি বানাতে পারেন। আপনার কথার কথা, ধরেন ল্যাপটপের ভিতরে আপনার 3-4 ধরনের সিকোয়েন্সের প্রোডাক্ট থাকতে পারে। হয়তো কোনোটা হাই কনফিগারেশন, আবার কোনোটা লো কনফিগারেশন। সেই ক্ষেত্রে আপনি সেগুলোকে সাব ক্যাটাগরিতে কনভার্ট করতে পারেন। সেক্ষেত্রে কি করবেন, আবার এই অ্যাডে যাবেন। অ্যাডে গিয়ে যদি আপনি ল্যাপটপের সাব ক্যাটাগরি করতে চান, তাহলে ক্যাটাগরির নাম দিতে পারেন, কি দেওয়া যায়, 1 TB হার্ড ডিস্ক। কথার কথা আমি একটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেখাচ্ছি, আপনি সেটা আপনার মতন করে দিতে পারেন, অন্য কিছুও দিতে পারেন। আমি একটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম। তো এখানে জাস্ট কি করতে হবে, এখানে কোড আপনি দিতে পারেন, আমি কোড এটাতে দিচ্ছি না। জাস্ট আপনি এখানে অ্যাড এ সাব টেক্সোনমি, এটা ক্লিক করলে এখানে আপনার যে প্যারেন্ট ক্যাটাগরি দুটো আছে সেটাই চলে আসবে। তো আমি এখানে ল্যাপটপের জন্য সাব ক্যাটাগরি করবো, সো এটা ল্যাপটপে দিয়ে সেভ করে দিচ্ছি। তাহলে এখানে দেখেন এই যে সাব ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে, এটা ল্যাপটপের সাব ক্যাটাগরি। ঠিক সেম ভাবে আপনি মোবাইলের জন্য সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। এখন আমরা চলে যাব সরাসরি ব্র্যান্ডে। ব্র্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছেন কোনো ব্র্যান্ড উল্লেখ করা নাই, আমরা এখন কিছু ব্র্যান্ড ক্রিয়েট করব। তো আমরা যদি ল্যাপটপের ক্ষেত্রে চিন্তা করি, ব্র্যান্ড হতে পারে ডেল, অ্যাপল, এসার ইত্যাদি। আবার মোবাইলের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে ওপো, স্যামসাং, অ্যাপল, অনেক রকম হতে পারে। সো আমরা 2-3টা ব্র্যান্ড ক্রিয়েট করে নিই সবগুলোর জন্য। জাস্ট অ্যাডে ক্লিক করব, ব্র্যান্ডের নামটা দিব। তো ব্র্যান্ডের নাম দিচ্ছি অ্যাপল।
শর্ট ডিসক্রিপশন চাচ্ছে, আমি শর্ট ডিসক্রিপশন দিলাম না, জাস্ট সেভ করে দিচ্ছি। তো এইভাবে আমি আরো কিছু ব্র্যান্ড ক্রিয়েট করতেছি। আমি 3টা ব্র্যান্ড ক্রিয়েট করলাম। তো এইভাবে আপনারা চাইলে অসংখ্য ব্র্যান্ড আপনাদের প্রোডাক্ট অনুযায়ী ক্রিয়েট করতে পারবেন। এখন আমরা চলে যাব ওয়ারেন্টিতে। যেহেতু একটি ইলেকট্রনিক্স প্রোডাক্ট, সো ওয়ারেন্টি ডেফিনেটলি লাগবে ল্যাপটপের ক্ষেত্রেও মোবাইলের ক্ষেত্রেও। সো আমরা কিছু ওয়ারেন্টি টার্মস ক্রিয়েট করে নিব। এই জন্য জাস্ট অ্যাডে ক্লিক করব, তারপর এখানে নেম দিব ওয়ারেন্টি, 6 মান্থ ওয়ারেন্টি আগে একটা নেম দিচ্ছি। 6 মান্থ ওয়ারেন্টি দিলাম। তারপরে ডিসক্রিপশন আপনি কিছু দিতে পারেন, ওয়ারেন্টি কি ধরনের হইতে পারে, কি কি ফিচার থাকতে পারে, কি কি টার্মস এন্ড কন্ডিশন থাকতে পারে, এই ধরনের কিছু লিখতে পারেন এখানে। তারপর ডিউরেশন এই যে 6 মান্থ, আর এখানে সিলেক্ট করবো আমরা মান্থ, তারপর সেভ করে দিব। একইভাবে আপনি 1 ইয়ার, 3 মান্থ, এরকম অনেক কিছুই ক্রিয়েট করতে পারেন। তো আমি আরেকটি ক্রিয়েট করে দেখাচ্ছি। এই যে এখানে আমি 2টা ওয়ারেন্টি ক্রিয়েট করে দেখালাম। এরকম করে আপনারা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী, আপনাদের সার্ভিস অনুযায়ী ওয়ারেন্টি ক্রিয়েট করতে পারবেন। আমাদের সাপোর্টিং ফিচারগুলো মোটামুটি অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা সরাসরি চলে যাব প্রোডাক্ট অ্যাডে। তো অ্যাড প্রোডাক্টে ক্লিক করতেছি। এখানে আমরা নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করব। আপনাদের সুবিধার্থে আমি এখানে 2টো প্রোডাক্ট অ্যাড করে দেখাচ্ছি, একটা ল্যাপটপ, একটা মোবাইল। সো এখানে আমি একটা প্রোডাক্ট নেম চাচ্ছি, প্রথমে একটা প্রোডাক্ট নেম দিতে হবে। আমি গুগলে 2টো প্রোডাক্ট ওপেন করে রাখছি। এখানে আমি একটা প্রোডাক্ট নেম দিয়ে দিচ্ছি। এখন এখানে এসকিউ মানে স্টক কিপিং ইউনিট, আপনারা এখানে এসকিউ একটা দিতে পারেন, যেটা আপনাদের সিরিয়াল নাম্বার প্রোডাক্টের, এটাই মূলত এসকিউ। এখানে আমরা দেখি এখানে এসকিউ আছে কিনা। এই যে প্রোডাক্ট কোড যেটা দেখতেছেন, এটাই মূলত এসকিউ হিসেবে আমরা ব্যবহার করব। তারপর এখানে বারকোড টাইপ বলতে, আপনারা যদি এখানে বারকোড মেশিন বা প্রিন্টার এই সফটওয়্যারের সাথে কানেক্ট করেন, তাহলে এখানে সেই কোডটা দেখাবে। এখানে ডিফল্ট কিছু কোড আছে যেগুলো রেগুলার ব্যবহৃত হয় বারকোড স্ক্যানার হিসেবে, সেগুলো এখানে আছে। আপনারা চাইলে যেটা নতুন কিনবেন সেটা কানেক্ট করে দিলে এইখানে দেখাবে। সো আমি এখানে বারকোড টাইপ ডিফল্ট যেটা আছে সেটাই রাখতেছি। ইউনিটের ক্ষেত্রে এটা পিস দিবেন নাকি নজ দিবেন, তো আমি এখানে পিস হিসেবে দিলাম। তারপর ব্র্যান্ড, এখানে দেখেন ব্র্যান্ড হিসেবে অ্যাপল, ডেল, স্যামসাং 3টা আছে, কিন্তু এটা তো লিনোভোর প্রোডাক্ট। সো লিনোভো যেহেতু নাই, আমি এখান থেকে চাইলে আবার ব্র্যান্ড আরও ক্রিয়েট করতে পারবো। তো অ্যাড ব্র্যান্ডে চলে যাব। তারপর এখানে আমি লিনোভো নামে আরেকটা ব্র্যান্ড ক্রিয়েট করে নিচ্ছি, তারপর সেভ করে নিলাম। বাস, আমাদের লিনোভো নামে আরেকটা ব্র্যান্ড ক্রিয়েট হয়ে গেছে। ক্যাটাগরিতে যাব, ক্যাটাগরি এটা ল্যাপটপ। সো ল্যাপটপে দিলাম। সাব ক্যাটাগরি চাচ্ছে, সাব ক্যাটাগরি এখানে আপনি যদি সাব ক্যাটাগরি দিতে চান সেখানে দিতে পারেন। এখানে 1 TB হার্ড ডিস্ক একটা দিয়ে দিলাম। তারপরে এখানে বিজনেস লোকেশন, আমরা যেহেতু 2টা বিজনেস লোকেশন ক্রিয়েট করেছিলাম, কোন বিজনেস লোকেশনে এটা স্টক হচ্ছে বা কোন বিজনেস লোকেশন আপনি এই প্রোডাক্ট অ্যাড করতে চান সেটা বলতেছে। সো আমি এখানে BL001 এটাই দিলাম। আপনারা আপনাদের মতন করে দিবেন, আপনারা কোন লোকেশনে অ্যাড করবেন। এরপর এখানে অ্যালার্ট কোয়ান্টিটি দিয়ে দিতে হবে। অ্যালার্ট কোয়ান্টিটি বলতে আপনার প্রোডাক্ট কয়টা স্টক থাকা অবস্থায় আপনাকে অ্যালার্ট দিবে যে প্রোডাক্ট অ্যাভেলেবল শেষ হয়ে যাচ্ছে, সো রিস্টক করতে হবে, এইটা এখানে বসাইতে হবে। তো আমি এখানে 7 দিয়ে দিচ্ছি। 7 মানে হচ্ছে আমার প্রোডাক্ট 7টা অ্যাভেলেবল থাকা অবস্থায় আমাকে সফটওয়্যার নোটিফিকেশন দিবে যে আমার আবার প্রোডাক্ট রিস্টক করতে হবে। তারপর এখানে ডিসক্রিপশন দিতে পারেন, প্রোডাক্টের ডিসক্রিপশন। এখানে আমরা প্রোডাক্টের ডিসক্রিপশনটা এই জায়গায় আছে, এই যে কি ফিচার, এইখান থেকে আমরা কি ফিচারটা কপি করে দিচ্ছি। ওয়েবসাইটে কি ফিচারের নিচে আরো কিছু ডিসক্রিপশন দেওয়া আছে, সো এখান থেকে আমরা ডিসক্রিপশনটাও কপি করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতন করে প্রোডাক্ট ডিসক্রিপশন লিখে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এটা দিয়ে দিলাম। তো এখানে বলতেছে প্রোডাক্ট ব্রোশিয়ার, আপনার যদি ব্রোশিয়ার থাকে সেই ব্রোশিয়ারটা এখানে সিলেক্ট করতে পারেন। আমার এখানে ব্রোশিয়ার আমি দিতে চাচ্ছি না। তারপর এই জায়গার মধ্যে আরো কিছু সেটিংস আছে, সেগুলো আপনি দিতে পারেন। এখানে প্রোডাক্ট ডিসক্রিপশন, আইএমই এবং সিরিয়াল নাম্বার এনেবল করার জন্য এখানে ক্লিক করে দিবেন। তারপর প্রোডাক্টের ওয়েট যদি লিখতে চান এখানে লিখতে পারেন। ডিসক্রিপশন ডেফিনেটলি থাকবে, এটা দেখে দেখে লিখে নেবেন। তো আমি আপাতত কিছুই লিখতেছি না, কারণ ডিসক্রিপশনে সবকিছুই আছে আসলে। তো আপনারা চাইলে প্রোডাক্টের ওয়েট দিয়ে দিতে পারেন, সার্ভিস স্টাফ, প্রিপারেশন টাইম, এগুলো দিতে পারেন, যদিও ল্যাপটপের ক্ষেত্রে এটা দরকার নাই। তারপর এটা সিঙ্গেল প্রোডাক্ট নাকি ভেরিয়েবল প্রোডাক্ট এটা লিখতে হবে। ভেরিয়েবল প্রোডাক্টের জন্য আমাকে কিছু ভেরিয়েশন বানিয়ে নিতে হবে। এই জন্য আমরা একটু উপরে চলে যাব। তারপর এই যে এখানে দেখেন ভেরিয়েশন নামে একটা ট্যাব আছে, এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ভেরিয়েশন বানিয়ে নিব। তো এই জন্য অ্যাডে ক্লিক করতে হবে। তারপর ভেরিয়েশন, ধরেন এটা কালার যদি থাকে আমরা কালারটা সিলেক্ট করে দিব। কালার নামে একটা ভেরিয়েশন ক্রিয়েট করে নিচ্ছি।
তারপর এখানে অ্যাড ভেরিয়েশনের মধ্যে যে আমরা কি কি কালার হতে পারে সেটা দিতে পারি। ধরুন আর এটার নামে একটা ভেরিয়েশন বানিয়ে নিলাম। তারপর আরেকটা হতে পারে ব্ল্যাক, তারপর আরেকটা হতে পারে হোয়াইট দিয়ে আমরা সেভ করে নিচ্ছি। এইভাবে আপনারা চাইলে বিভিন্ন ভেরিয়েশন এখান থেকে বানিয়ে নিতে পারবেন। এখন আমরা আসি অ্যাপ্লিকেবল ট্যাক্স এই সেগমেন্টে। যদি আপনাদের প্রোডাক্টটি ট্যাক্স ইনক্লুডিং বা এক্সক্লুসিভ করতে চান সেখানে এটা সিলেক্ট করে দিতে পারেন। আমরা এখানে ট্যাক্সের কোনো কন্ডিশন রাখি নাই, যার কারণে এখানে নাম দেখাচ্ছে, যার কারণে এখানে ইনক্লুসিভ বা এক্সক্লুসিভ আপনি যাই বসান না কেন এখানে প্রাইস আপনি যেটাই লিখবেন ইনক্লুডিং আর এক্সক্লুডিং সেম দেখাবে। আমি যদি একটু দেখাই, এখানে ধরেন এই ল্যাপটপের প্রাইস আছে 93,000 টাকা। সো আমি যদি এখানে প্রফিটের আগে বসাই, ধরেন 70,000 টাকা বসাইলাম, 70,000 টাকা, এখানেও 70,000 টাকা দেখাবে। এখন এটাকে চেঞ্জ করার জন্য আমাকে যেটা করতে হবে, যদি আমি ট্যাক্স ইনক্লুডিং বা এক্সক্লুডিং আলাদা করতে চাই সেক্ষেত্রে আমাকে ট্যাক্সের কন্ডিশন ক্রিয়েট করতে হবে। তো সেই জন্য আমি এখানে ট্যাক্সের কন্ডিশন ক্রিয়েট করার জন্য কি করতে হবে, সে সরাসরি চলে যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে এই যে ট্যাক্স রেট আছে এই ট্যাক্স রেটে ক্লিক করে ট্যাক্সের কন্ডিশন ক্রিয়েট করতে হবে। এখানে যাওয়ার পরে জাস্ট অ্যাডে ক্লিক করব। আমরা অ্যাডে ক্লিক করে আমি এখানে একটা ট্যাক্সের কন্ডিশন দিই, ধরুন ফ্ল্যাট রেট, যে ট্যাক্সের পার্সেন্টেজটা লিখে দিলাম ধরুন 7.5% দিয়ে সেভ করে দিচ্ছি। এখন যদি আমি এখানে যাই, এখানে যে যদি এটাকে রিফ্রেশ দিই, এখানে রিফ্রেশ দিলে এই যে এখানে দেখেন এই যে ফ্ল্যাট রেটটা চলে আসছে। এখন যদি আপনি ইনক্লুডিং এক্সক্লুডিং করেন তাহলে কাজ করবে। যেমন আমি যদি এখানে ট্যাক্সটা ইনক্লুডিং করে দিই এবং এক্সক্লুডিং ট্যাক্সের যে রেটটা ধরেন এটা আমি 70,000 করে দিচ্ছি, এখন এখানে অটোমেটিক্যালি সে পার্সেন্টেজটা ক্রিয়েট করে নিয়ে 75,000 দেখছেন। আর এখানে প্রফিট মার্জিনটা বলতেছে, প্রফিট মার্জিনটা এখানে 25% ডিফল্ট দেওয়া আছে। আপনি চাইলে এটাকে বাড়াতে পারেন, কমাতে পারেন। সো আমি 25% রাখতেছি, তাহলে এখানে 94,000 টাকা ইনক্লুডিং ট্যাক্স সহ দেখাচ্ছে। সো এখানে আমরা দেখেছিলাম 93,000 টাকা, তো অলমোস্ট সেম। সো আমি যদি এটাকে একটু মিলাইতে যাই, এটাকে আমি 69,000 করে দিচ্ছি, তাহলে মোটামুটি 93,000 টাকার মধ্যে আছে। জাস্ট এখানে আপডেট করে দিলে হবে। আমাদের একটা কাজ বাকি আছে, এখানে প্রোডাক্ট ইমেজটা আপলোড করি নাই। প্রোডাক্ট ইমেজ আপলোড করার জন্য এখানে চলে যেতে হবে, তারপর এখান থেকে ব্রাউজে ক্লিক করতে হবে, তারপর এখানে যে আমরা সেভ করে রাখছি প্রোডাক্ট, সেই প্রোডাক্ট থেকে আমাদের এটাকে অ্যাড করে দিতে হবে। তো আমি এখানে একটা প্রোডাক্টটা অ্যাড করে দিচ্ছি, বাস এখানে প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট আপডেট করে দিলেই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটি অ্যাড হয়ে গেছে। এখানে প্রোডাক্টে ক্লিক করলে আমরা পুরো প্রোডাক্টটি দেখতে পাবো। এই যে দেখেন খুব সুন্দরভাবে আমাদের প্রোডাক্টটি অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখেন আমাদের প্রোডাক্টের প্রাইস টাইস সব কিছু এখানে খুব ভালোভাবে দেখাচ্ছে। প্রোডাক্ট রেসিপি থেকে শুরু করে যা যা দরকার সব কিছু দেখাচ্ছে। আমরা এখনও প্রোডাক্টের কোয়ান্টিটি স্টক করি নাই বা পারচেস করি নাই, যার কারণে এখানে 0 দেখাচ্ছে। আমরা নেক্সট ভিডিওতে আমরা এগুলো পারচেস করেও দেখাবো, কোয়ান্টিটি স্টক কীভাবে করতে হয়, সেল কীভাবে করতে হয় সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। তো এখান থেকে আপনারা চাইলে এটাকে প্রিন্ট করতে পারবেন প্রোডাক্ট ওয়াইজ। সো একইভাবে আপনারা মোবাইলের জন্যও সেমভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। সো ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে, আমার মনে হয় আপনারা পারবেন। আর এরপরে যদি না পারেন কমেন্ট সেকশনে বলবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব অন্যান্য প্রোডাক্ট অ্যাড করে দেখিয়ে। এবং এই প্রোডাক্ট অ্যাড করতে গিয়ে যদি আপনারা কোনো প্রবলেমে পড়বেন সেটাও আমাদেরকে জানাবেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনারা প্রোডাক্টের সবগুলো ফিচার সম্বন্ধে ক্লিয়ার হতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।